আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 বছর কষ্টের পর আমি অবশেষে পর্তুগাল ন্যাশনাল টিমে খেলতেছি। তার আগে আমি নেদারল্যান্ডসে, বার্সেলোনাতে এবং ক্রোয়েশিয়াতে ক্রিকেট খেলি। আর যখন বাংলাদেশে ছিলাম তখন আমি মডার্ন স্কুলের হয়ে ভিক্টোরিয়া কলেজে ক্রিকেট খেলি। এইজ লেভেল ক্রিকেটে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 খেলি। যখন আমি বাংলাদেশে ক্রিকেট খেলি তখন আমি অনেক বৈষম্যের শিকার হই। আশা ছিল বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলার জন্য, বাট তখন হয়ে ওঠে না, কারণ বাংলাদেশে এইজ লেভেলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটাই চাওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন এইজ লেভেলের দুর্নীতিটা দূরীকরণ করা হয়, তাহলে বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আসতে পারবে পাইপলাইন থেকে। সো আমার এই একটাই আশা যে যেন বাংলাদেশের এইজ লেভেল ক্রিকেট যেন দুর্নীতি মুক্ত হয়। তার আগে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন স্কুল ক্রিকেট আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 খেলি। ইনশাল্লাহ এখন আমি পর্তুগাল ন্যাশনাল টিমে খেলতেছি। আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটাই হচ্ছে চাওয়া, কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশে এইচ লেভেল ক্রিকেট খেলি তখন ইচ্ছা ছিল বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য, বাট এটা হয়ে ওঠা নেই কারণ দুর্নীতির কারণে। কারণ এখানে অনেক প্রবলেম থাকে, দুর্নীতি হয়। আমার একটাই চাওয়া বাংলাদেশের এইচ লেভেল ক্রিকেট দুর্নীতি মুক্ত করা। আমি ক্রিকেট বোর্ডের কাছে একটাই আশা যে বাংলাদেশে এইচ লেভেল ক্রিকেটটা যেন দুর্নীতি মুক্ত থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট অনেক আগে সামনে এগিয়ে যাবে। আমার এই একটা মাত্র চাওয়া, আর সবাই আমার জন্য দোয়া করবেন। পারিবারিকভাবে আমরা ক্রিকেটের সাথে, আমার আব্বাও খুব গ্রেট ফুটবলার ছিলেন। আমি পার্সোনালি ক্রিকেট খেলতাম। আমার ছোট ভাই সোভানো, আমরা আন্তঃস্কুল চ্যাম্পিয়ন ছিলাম আমার সময়, আমার ছোট ভাইয়ের সময়। আমাদের সব ছিল একসময় দেশকে রিপ্রেজেন্ট করবো, কিন্তু আমরা পারি নাই। কিন্তু আমার ছোট ভাই যেটা করছে, সে হচ্ছে দেশের গন্ডি পাড়িয়ে সে বর্তমানে সে পর্তুগাল ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে। উই আর রিয়েলি প্রাউড ফর হিম, অ্যান্ড আই পার্সোনালি প্লাস মাই ফ্যামিলি, উই উইশ অল দ্য বেস্ট ফর হিজ গ্লোরিয়াস ফিউচার। আমার দেশের মধ্যে হয় কি, বৈষম্যের শিকার হয় মানুষ, যার কারণে যদি আমাদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, এই যে এই মেধাবী যে প্লেয়াররা আছে, এগুলা বিদেশ যেতে হয় না, দেশের মধ্যে হয়তো একটা সুযোগ পায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আহমদুল্লাহ আমাদের লাকসামের কৃতি সন্তান। সে পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সত্যি কথা বলতে কি, আহমদুল্লাহ কিন্তু আমাদের দেশেও খুব ভালো ক্রিকেটার ছিল। নানাবিধ কারণে সে বাংলাদেশে আর ক্রিকেট খেলতে পারে, বিভিন্ন প্রয়োজনে লেখাপড়ার তাগিদে পাড়ি জমিয়েছে বিদেশে। সেখানেও তার যে প্রতিভা, সে সুপ্ত প্রতিভার বিকাশ সে ঘটিয়েছে, এবং সে একটি অদম্য আগ্রহ এবং ইচ্ছা নিয়ে ক্রিকেট খেলার পেছনে সে মনোনিবেশ করেছে। আজকে আমি মনে করব একজন লাকসামের কৃতি সন্তান হিসাবে আহমদুল্লাহ শুধু লাকসাম নয়, বাংলাদেশের মুকুট। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে সে পর্তুগালের জাতীয় দলে ক্রিকেটে অংশগ্রহণ করতে পেরে এতে বাংলাদেশেরই মুখ উজ্জ্বল করেছে বলে আমি মনে করি, এবং এতে আমরা গর্বিত এবং আনন্দিত। পাশাপাশি এটুকু বলতে চাই তরুণ প্রজন্মের কাছে, যে শুধু ইচ্ছা থাকলেই কিন্তু মানুষ তার লক্ষ্য পানে পৌঁছে। শুধু অদম্য আগ্রহ, ইচ্ছা এবং তার পেছনে ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক একজন মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে। আহমদুল্লাহ তারই একটি বাস্তব প্রমাণ। আমি লাকসামের মানুষ হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। পাশাপাশি আহমদুল্লাহর উত্তরোত্তর সফলতা কামনা করি।